জাহ্নবী ছোটন চ্যানেলের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে জানুয়ারি মাসের 28 তারিখ মঙ্গলবার। আমি আবার বেরিয়ে পড়েছি আপনাদের একটা সুন্দর ভিডিও উপহার দেব বলে। আজকে কিন্তু আমি কোনো মঠ মন্দির আশ্রম যাচ্ছি না, আজকে আমি যাচ্ছি এক নিষ্ঠাবান ব্রাহ্মণ সেবায়েতের বাড়িতে, যেখানে মা বিশালাক্ষী বিরাজ করছেন। একটা কথা আমি আপনাদের জানিয়ে দিই, আজকে যে আমি ভিডিও করতে যাচ্ছি এক সেবায়েতের বাড়িতে, এটা কিন্তু ওনার অনুরোধ বা অন্য কারোর অনুরোধে আমি যাচ্ছি না। এর পেছনে একটা গল্প আছে, সেই গল্পটা আমি আপনাদের বলছি। উদ্ধরণ দত্ত ঠাকুরবাড়ি থেকে আমি যখন ভিডিও করে ফিরছিলাম, সেই ট্রেনে আমি যে ট্রেনে আসছিলাম সেই ট্রেনে পাশে এক ফ্যামিলি কথাবার্তা বলছিলেন। তো ওনাদের কথাবার্তার মাধ্যমে আমি জানতে পারলাম এই সেবায়েতের কথা, যে উনি নিষ্ঠাবান এক ব্রাহ্মণ সেবায়েত, ওনার বাড়িতে বিশালাক্ষী মা বিরাজ করছেন, খুব জাগ্রত মা। এর পেছনে 500 বছরের একটা ইতিহাস রয়েছে। সেই ইতিহাসটা জানার পর আমার খুব ইচ্ছা হচ্ছিল এই বাড়িতে যাওয়ার জন্য, এই মাকে দর্শন করব, বিশালাক্ষী মাকে। আশা করি আজকের ভিডিওটা ভালো হবে। চলুন তাহলে হাওড়া স্টেশনের ভেতরে ঢোকা যাক। হাওড়া স্টেশনের ভেতরে ঢুকে আমি যে কোনো লোকাল, ব্যান্ডেল, শেওড়াফুলি, বর্ধমান, যে কোনো লোকাল ধরে কোন্নগর যাই। কোন্নগর গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। এখন 4টে বাজে, সুতরাং সব অফিস ফেরত, প্রচণ্ড ভিড় কিন্তু ট্রেনে। দেখুন লোকের ভিড় দেখুন। ঠিক 4:10 আমাদের গাড়ি ছেড়ে দিল 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে, তারকেশ্বর লোকাল। হাওড়া থেকে কোন্নগরের দূরত্ব হচ্ছে 12 কিলোমিটার, আর সময় নেবে 22 মিনিট, আর মাঝখানে 5খানা স্টেশন থামবে। আর আপনারা যদি চান কোন্নগরে যেতে গেলে আপনারা শিয়ালদা থেকেও যেতে পারেন। শিয়ালদা থেকে ডানকুনি লোকাল ধরে আপনারা চলে যাবেন। ডানকুনি লোকাল চাপলে শিয়ালদা থেকে দূরত্ব হচ্ছে 21 কিলোমিটার, আর সময় নেবে মোটামুটি 44 মিনিট, আর মাঝখানে 7খানা স্টেশন থামবে। ডানকুনিতে নামার পর আপনারা ম্যাজিক গাড়ি আছে, যে ম্যাজিক গাড়ি ডানকুনি থেকে কোন্নগর যাচ্ছে, সেই গাড়িতে উঠে আপনারা বলবেন যে খড়িয়াল বলে যে স্টপেজ আছে, ওই খড়িয়ালের কল্পতরু ক্লাবের সামনে নামবো। ওখান থেকে 2 থেকে 3 মিনিটের হাঁটা পথে হচ্ছে এই সেবায়েত ব্রাহ্মণের, এই ব্রাহ্মণ সেবায়েতের বাড়ি। তো আমিও তো জানি না, আজকে আমি কোন্নগর স্টেশনে নামার পর কিভাবে যাব আপনাদের ডিটেলসে দেখাবো। আমাদের ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মে এলো, রাইট টাইমে ঢুকে গেছে, 22 মিনিট নিল। তো আপনারা যদি 3 নম্বর প্ল্যাটফর্মে নামেন তাহলে সোজা রাস্তা, একদম সোজা বেরিয়ে যাবেন। বাইরে বেরিয়ে অটো স্ট্যান্ড, একটু বাজার পড়বে, বাজারের পরে অটো স্ট্যান্ড পড়বে। অটো স্ট্যান্ড থেকে আপনারা ডাইরেক্টলি এই খড়িয়ালের অটো পেয়ে যাবেন। মোটামুটি 15 মিনিট সময় নেবে, আর ভাড়া নেবে 17 টাকা। আপনাদের নামতে হবে কল্পতরু ক্লাবে। আমি আপনাদের কল্পতরু ক্লাবে নামার পরে আপনাদের সঙ্গে আবার ডিটেলসে বলবো এই ব্রাহ্মণ সেবায়েতের বাড়ি কিভাবে যেতে হবে। স্টেশন থেকে মোটামুটি 15 মিনিট নিল আমার এই কল্পতরু ক্লাবে আসছে। এই কল্পতরু ক্লাবের সামনে মেন রোডে আমাকে নামিয়ে দিল। দেখুন, এইটা হচ্ছে EIWC বিদ্যা কমপ্লেক্স। এটা একটা কোনো কারখানা হবে। আর এখানে শান্তা ভবন বলে এই বাড়িটা আছে, অনুষ্ঠানের জন্য, যে কোনো অনুষ্ঠানে যোগাযোগ করার জন্য এই জায়গাটা আমাকে নামিয়ে দিল। এইদিকে হচ্ছে ডানকুনি যাচ্ছে, আর এইদিকে হচ্ছে কোন্নগর যাচ্ছে। তো চলুন এই রাস্তা দিয়ে আমাকে যেতে হবে। এখানে সুমন ঠাকুর মশাই বাড়িটা কোনটা বলতে পারে? সোজা না, অনেকটা পথ। আচ্ছা, থ্যাংক ইউ। আমি জিজ্ঞেস করলাম যে ব্রাহ্মণ পুরোহিতের বাড়ি আমি যাব, ওনার নাম হচ্ছে সুমন বাবু। আমাকে বললো সোজা গিয়ে বাঁ দিক থেকে আবার একটু ডান দিকে যেতে হবে। একদম গ্রাম্য পরিবেশ, দেখুন এখানে পুকুর। আমি যেন মনে হচ্ছে কোনো গ্রামে চলে এসেছি। যাবে, এই দেখুন মেন রোডে আমাকে নামিয়ে দিল। ওখান থেকে সোজা আমি হেঁটে এলাম, হেঁটে এসে বাঁ দিকে যেতে হবে। ডান দিকে একটা পথ আছে, বাঁ দিকে একটা, এই বাঁ দিকে যেতে হবে। বাঁ দিকে গিয়ে আবার ডান দিকে, দেখছেন পুরো 5 4।
যাবার পথে আবার একটা এসবি ইন্ডাস্ট্রিজ পড়বে, এসবি ইন্ডাস্ট্রিজ কারখানা। তারপর ডান দিকে একটা রাস্তা আছে, এই ডান দিকের রাস্তা একটু গেলে এখানে একটা মাতৃয়ালয় বলে বিল্ডিং আছে, এর ডান দিকে যেতে হবে। আজকে মৌনী অমাবস্যায় আমি আপনাদের এমন একটা জায়গায় নিয়ে এসেছি যে আপনারা কল্পনাও করতে পারবেন না। মা যে কোথায় কোথায় থাকেন কেউ বলতে পারে না, কিন্তু বিরাট বড় মন্দির, চূড়া, এসব কিছুই নেই কিন্তু এখানে। এই আমরা অবশেষে চলে এসেছি। মার যেখানে ইচ্ছা মা সেখানে থাকবে। এই হচ্ছে অবশেষে চলে এসেছি মায়ের মন্দিরে। আজকে মৌনী অমাবস্যা, সন্ধ্যে থেকে পড়বে 7:30 পর থেকে, খুব ভালো সময়। ব্রাহ্মণ সেবায়েতের কুটিরে মা বিশালাক্ষী বিরাজ করছেন। মায়ের মন্দিরের চারিধার টিন দিয়ে ঘেরা ও মাথায় টিনের ছাউনি, মন্দিরের মেঝ সিমেন্টের ঢালাই। মায়ের গর্ভগৃহের দরজা লাল সিল্কের বস্ত্র দিয়ে তৈরি। গর্ভগৃহের প্রথমেই বাম দিকে সিমেন্টের বেদিতে কালো পাথরের নন্দী মহারাজ বিরাজ করছেন। বাম দিকের প্রথমের বেদিতে বাবা ভোলানাথ শিবলিঙ্গ রূপে বিরাজ করছেন। বিশালাক্ষী মায়ের বেদির সামনে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ও সারদা মায়ের মূর্তি বসানো আছে। মা বিশালাক্ষীর অপরূপ মূর্তি মন্দিরের গর্ভগৃহের ঠিক মধ্যখানে অধিষ্ঠিত। মা বিশালাক্ষী একজন হিন্দু দেবী, তিনি শিবের স্ত্রী সতীর এক রূপ। পশ্চিমবঙ্গের একাধিক অঞ্চলে দেবী বিশালাক্ষীর মন্দির দেখা যায়। ভারতের বারাণসী শহরের বিশ্বনাথ মন্দিরের পশ্চাতে মীরঘাটে বিশালাক্ষী দেবীর প্রধান মন্দির অবস্থিত। এই মন্দিরে দেবীর 3 চোখের একটি পতিত হয়েছিল। দেবীর দিব্যচক্ষু সমগ্র বিশ্বকে দেখতে পায়, তাই দেবীর নাম বিশালাক্ষী। বিশালাক্ষী মায়ের পাশেই মা ভবতারিণী বিরাজ করছেন। এছাড়া অনেক দেবদেবীর ছবি মায়ের মূর্তির নিচে বসানো আছে। এক অদ্ভুত আধ্যাত্মিক পরিবেশ হয়ে আছে এই মন্দিরের ভেতরে। আমি তো লোক মারফত এই বিশালাক্ষী মায়ের কথা শুনলাম, সেই কথা শুনে আমি ফোন নাম্বার জোগাড় করে এই যে পুরোহিত মশাই আছেন ওনার সঙ্গে কথা বলে এইখানে এসেছি। অনেক ঘুরে ঘুরে, আপনারা তো দেখেছেন। তো এই ঠাকুর মশাইয়ের কাছ থেকে আমি জেনে নিই যে এই মন্দির গড়ার পেছনে যে ইতিহাস আছে। নমস্কার, আমি সুমন চ্যাটার্জি, মা বিশালাক্ষী সেবাই। দাদা অনেক দূর থেকে এসেছেন আজকে মায়ের দর্শন করতে, খুব ভালো লাগছে আমার। দাদা অনেক কষ্ট করে এসেছেন। তা এই যে আপনারা দেখতে পাচ্ছেন মা বিশালাক্ষী, মা হচ্ছেন আমাদের পূর্বপুরুষ স্বপ্নাদেশ পাওয়া স্বর্গীয় নারায়ণচন্দ্র চট্টোপাধ্যায়, আমার অতিবৃদ্ধ প্রপিতামহ। উনি মাকে স্বপ্নাদেশে পেয়েছিলেন এবং মায়ের কীরকম মূর্তি হবে সেটা উনি মাকে স্বপ্নাদেশে জিজ্ঞাসা করেছিলেন। মা বলেছিলেন মায়ের মূর্তি এরকম হবে। তা আপনারা দেখতে পাচ্ছেন মায়ের ডান পদতলের নিচে রয়েছেন কাল ভৈরব এবং বাঁ পায়ের নিচে রয়েছেন, যার মস্তকে পাটি রয়েছে, উনি হচ্ছেন বাবা বিরূপাক্ষ। এবং মায়ের ডান হাতে রয়েছে তরোয়ারি
আর বাঁ হাতে রয়েছে একটি পাত্র, সেখানে মায়ের মহাপ্রসাদ হচ্ছে জনায়ের মনোহরা। এই মনোহরার একটি কাহিনী আছে, সেটা হচ্ছে আমার যিনি স্বর্গীয় অতিবৃদ্ধ পিতামহ নারায়ণচন্দ্র চট্টোপাধ্যায়, উনি একদিন বারান্দায় বসেছিলেন, একটু ঘুমিয়ে পড়েছিলেন। তা কোথা থেকে একটি ছোট বাচ্চা মেয়ে এসে ওনাকে বলেন যে আমাকে একটু মিষ্টি খাওয়াবি ও বাবা। তা উনি বলেন যে মা মিষ্টি তো নেই। তো বলে কেন, ওই যে কুলুঙ্গিতে মনোহরা আছে, সেই মনোহরাটাই আমাকে দে। তো উনি দিয়েছিলেন। তারপরে উনি ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ ঘুমটা ভাঙতে উনি সেই বাচ্চা মেয়েটির কথা মনে পড়ে, উনি খুঁজতে থাকেন, কিন্তু আর খুঁজে পাননি। তারপরে আবার রাত্রিবেলা উনি যখন শুয়েছেন, মা ওনাকে স্বপ্নাদেশে বলেন যে আমি তোর বাড়িতে গেছিলাম, আর আমার মহাপ্রসাদ হিসাবে ওই মনোহরাই দিবি। তা যাই হোক, তা সেই থেকে মায়ের মহাপ্রসাদ মনোহরাই দেওয়া হয়। এই হচ্ছে মায়ের কাহিনী। আর মায়ের একটা ইতিহাস আছে, 500 বছর আগে আপনাদের কোন একটা ওই স্বর্গীয় নারায়ণচন্দ্র চট্টোপাধ্যায় যিনি, যার কথা বলছি আমি, উনি একদিন কন্যগর থেকে আসছেন। তা ওখানে তো তখন তো জঙ্গল ছিল, এখনকার মতো এত বাড়িঘর ছিল না। তা ওখানে কানাইপুরে একটি জায়গা আছে, ওখানে জঙ্গল ছিল, ঘন জঙ্গল, ওখানে ডাকাত থাকতো। তা উনি ওখান দিয়ে আসছেন, উনি তার আগের দিন রাত্রে স্বপ্নাদেশ পান যে ওই জঙ্গলে আমি আছি। তা উনি লোকজন নিয়ে গেছিলেন জঙ্গল পরিষ্কার করাতে, 2টি ঘর উদ্ধার হয়েছিল, এবং উনি নিত্য সেবা করতেন এই জঙ্গলের ভেতরে গিয়েই। তারপর একদিন উনি কন্যগর থেকে আসতে একটু দেরি হয়ে যেতে সন্ধে হয়ে যায়। তা ডাকাতরা তখন চলে আসে সেখানে। তো উনি পুজো করতে গেলে ডাকাতরা বাধা দেয়। তখন মা আবির্ভূত হন ওখানে, হয়ে বলেন যে ও আমার সেবাই, ওকে তোমরা ছেড়ে দাও, ওকে কিছু করো না। তারপর থেকে আর ডাকাতরা কোনো রকম সমস্যা সৃষ্টি করেনি, উনি ওইভাবেই পুজো করে আসতেন। এবং তারপরে উনি স্বপ্নাদেশ পান যে উনি পুজো করতে করতে উনি একদিন বলেন মায়ের কাছে কাঁদতে কাঁদতে যে মা, আমি তোমার মূর্তিরূপে প্রতিষ্ঠা করতে চাই, কীরকম হবে তোমার মূর্তি? তখন মা বলেন যে আমি তোমারই কোনো বংশের কাছে, আমি বংশের সন্তানের কাছে মূর্তিরূপে প্রতিষ্ঠিত হব। তা মায়ের অশেষ কৃপা, মা আমার গৃহে প্রতিষ্ঠিত হয়েছেন। আমার অনেক পাওনা জীবনে এটা। এবার আমি বংশ পরম্পরা এবার মুখে শুনে আসি, আমার ঠাকুমার মুখে শুনেছিলাম যে মায়ের মূর্তি কীরকম হবে এবং কীরকম কী হবে না হবে, এগুলো আমি বংশ পরম্পরায় শুনে এসে তারপর মায়ের ইচ্ছা হয় আমার কাছে আসার, এইভাবে মায়ের প্রতিষ্ঠা। কবে বার্ষিক? মায়ের বাৎসরিক হচ্ছে 13ই আষাঢ়। 13ই আষাঢ়। ওই দিন আপনারা ধুমধাম করে? হ্যাঁ, ওই দিন আমার যতটুকু সামর্থ্য মাকে সাজিয়ে গুছিয়ে পুজো করা হয়। আর এমনি নিত্য পুজো হয়? হ্যাঁ, নিত্য পুজো হয়। সকাল 10টার সময় মায়ের নিত্য পুজো হয়, 10টার সময় মায়ের পুজো হয়, আর সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হয়। আর যদি কোনো দর্শক মা যদি টানে, তারা যদি আসেন, তাহলে কিভাবে তারা আপনার সঙ্গে ফোন নাম্বার আগে যোগাযোগ করবেন? তারা আমাকে একটু ফোন করে আগে জানিয়ে দেবেন যে আমি অমুক দিন যাচ্ছি এবং কজন আসছেন আমাকে একটু বলে দেবেন। তো মায়ের কৃপায় যতটুকু সামর্থ্য, আমি মায়ের যে ভোগ আমি আপনাদের ব্যবস্থা রাখবো। আপনারা আসবেন, খালি হাতে আপনাকে ফিরে যেতে হবে না, মায়ের কাছে আসবেন, মাকে দর্শন করবেন। আর ভোগের জন্য কিছু তো আপনাকে, কেননা আপনিও তো আপনার যা সামর্থ্য, আমি ভোগের জন্য 50 টাকা করেই নেওয়া হয়। মোটামুটি নিরামিষ? হ্যাঁ, নিরামিষ ভোগ। যদি আগে থেকে বলতে হবে তাহলে আপনার টেলিফোন নাম্বারটা একটু বলে দিন তাহলে। আমার মোবাইল নম্বর হচ্ছে 8100276011। আচ্ছা। আর এমনি অমাবস্যার দিন? অমাবস্যার দিন মায়ের বিশেষ একটু পুজো হয় রাত্রে। আপনার সামর্থ্য অনুযায়ী? আমার যতটুকু সামর্থ্য মায়ের পুজো করা হয়, মায়ের হোম করা হয়, প্রতি অমাবস্যাতেই হয় এটা। ওম নমঃ দিব্যং বিশালাক্ষী সপ্তো জম্মনাথ প্রভাম দ্বিভুজম্বিকাং চণ্ডীং খড়গভেটকধারিণীং নানালঙ্কার শুভঙ্গং রক্তাম্বর ধরাম শুভম।
আশা করি আজকের ভিডিওটা ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির দেখানোর সুযোগ পাবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই। আমার নাম অলোক, ডাকনাম ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে, আর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে আমি আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের সঙ্গে সঙ্গে চলে যাবে। তাহলে ভিডিওটা আজ এখানেই আমি শেষ করছি। আবার আপনাদের সামনে হাজির হব একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল জাহ্নবী ছোটনের মাধ্যমে।